ছড়িয়ে ছিটিয়ে থাকা পালগুলোকে একত্রিত কর। পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সীমায়, সঘনে বিষম খাইছি নাম করে মায়। ভগবান কেন শ্রীরামকে বললেন পাল জড়ো করো? তাহলে শ্রীরামকে শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে দমন, অর্থাৎ 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু, এই যে 16 জন পাল রয়েছে আমাদের দেহের ভেতরে, এই 16 জন পালকে একত্রিত করতে বলছেন। সুন্দরভাবে গুরুচরণ আশ্রয় করে যে জন একত্রিত করতে পারে তিনিই হলেন ভগবানের শ্রীদাম সখা। তাই শ্রীরাম বলছে, কানাই বলছিস আমি ঘন ঘন বিষম খাইছি, কথা বলো না কেউ। ও একটা ঝাঁক বসেছে গো, একটা কথা বলা ঝাঁক, কেউ কথা বলো না। ঘন ঘন বিষম খাইছি নাম করে মা। কানাই বলছি ঠিকই তো বলেছি। বলে কি করে ঠিক বললি? তুই রয়েছিস বনমাঝি আর তোর মা রয়েছে ঘরে, তোর মা যে নাম করছে তুই বুঝলি কেমন করে? কানাই বলছে, শ্রীরাম তুই কিচ্ছু বুঝিস না, তুই কিচ্ছু জানিস না। মাতা পুত্রের দেহ মন এক সূত্রে গাথা। ছেলের যদি বিদেশে গিয়ে অসুখ করে তাহলে সবার প্রথমে কার মনে সাড়া দেয়? মায়ের মনে, তাই তো? সবার প্রথমে মায়ের মনে সাড়া দেয়। কেন না? মাতা পুত্রের দেহ মন এক সূত্রে গাথা। তো মা যদি ঘরে বসে আমার নাম করে, আমি বোনের মধ্যে বুঝতে পারবো না? দেখটা শ্রীরাম আজো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হরি আজো মাঠে হেন বুঝি কবে মাতা কত পানে যায়। হেন বুঝে কাঁদে মাতা কত পানে হেন বুঝি কাঁদে মাতা কত পানে যায়। আমার যশোমতী মা কাঁদিতেছে, যশোমতী মা কাঁদিতেছে, আমার যশোমতী মা কাঁদিতেছে।
আশাবাদে নয়ন দিয়ে আর আশাবাদে নয়ন দিয়ে আশাবাদে নয়ন দিয়ে আরে আশাবাদে নয়ন দিয়ে আশাবাদে নয়ন দিয়ে আমার যশোমতী মা কাঁদিতেছে বুঝি কাঁদে মাতা পথ প্রাণে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ প্রাণে চাইয়া রাম, মা কাঁদানো ভালো নয়। যে সন্তান মাকে কাঁদায় তার জনম জনম কাঁদতে হয়। তাই মাতা পিতাকে কাঁদানো কখনোই ভালো নয়। ভালো গো, মাতা পিতাকে কিন্তু কাঁদানো ভালো না। মাতা পিতাই বলো, শাশুড়ি মা শ্বশুরি বলো, কাউকেই কাঁদাতে নেই। বয়স্ক মানুষদের কাঁদাতেই নেই, তাহলে জনম জনম কাঁদতে হয়। একটা ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলেটি যখন খুবই ছোট তার বাবা মরে গেল। পিতৃহারা সন্তান, মা খুব দুঃখে কষ্টে তাকে লালন পালন করছে। লোকের বাড়ি কাজ করে তাকে পড়াশোনা শেখায়। ছেলে যত বড় হচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, মা ততই কাজের বাড়ি বাড়াচ্ছে। আগে 4 বাড়ি কাজ করতো, এখন 6 বাড়ি করে, তারপরে 8 বাড়ি 10 বাড়ি। মা অক্লান্ত পরিশ্রম করছে। করতে করতে ছেলে একদিন বড় হলো, ভালো চাকরিও পেল। একদিন ছেলে মাকে বলছে, মা গো, ভালো বাড়ি ঘরদোর করেছি, তুমি সুখ পেয়েছো তো মা? মা বললেন, বাবা আমি খুব সুখী। তাহলে বলো মা, তোমার মনে কি কোনো স্বাদ আছে যে স্বাদ আমি পূর্ণ করতে পারি? যে স্বাদকে পূরণ করলে তুমি আরো সুখী হবে? মা বললেন, খোকা, একটা কথা বলতে তোকে খুব ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, অনেক খরচের ব্যাপার তো। ছেলে বললেন, মা তুমি জানো না আমি কত টাকা মায়না পাই? অনেক টাকা মায়না পাই, তুমি বলো না তোমার কোন স্বাদ আছে যে আমি পূর্ণ করতে পারি? মা বললেন, খোকা, আমার খুব ইচ্ছে করে আমাদের বাড়িতে একটা রাধা মাধবের মন্দির হোক, আর প্রতিদিন রাধা মাধবের ভোগ লাগবে, আর আমি একটু করে প্রসাদ পাবো, এই আমার স্বাদ। ছেলে বলছে, মা গো, এর জন্য ভাবনা কি? আমি অল্প কিছুদিনের মধ্যেই অনেক মিস্ত্রি টিস্ত্রি ডেকে আমি রাধা মাধবের মন্দির তোমায় গড়িয়ে দেব, তুমি ভেবো না মা। ছেলে অনেক টাকা খরচা করে অল্প দিনের মধ্যে মাকে রাধা মাধবের মন্দির গড়িয়ে দিলেন। অষ্টধাতুর রাধা মাধবের বিগ্রহ আনলেন, একটি পূজারি রেখে দিলেন। 3 বেলা পুজো হচ্ছে, ঠাকুরের নামে ভোগ লাগছে, আর মা একটু প্রসাদ পাচ্ছে। একদিন ছেলে মনে মনে ভাবলেন, মা গো, এই মন্দিরটা গড়তে কত লক্ষ টাকা লেগেছে তুমি জানো না? অনেক টাকা লেগেছে মন্দির গড়তে। আমি শুনেছি কোনো সন্তান নাকি মায়ের ঋণ শোধ করতে পারে না। তুমি আমাকে লোকের বাড়ি কাজ করে আমার লেখাপড়া শিখিয়েছ, তাতে আর কত খরচা হয়েছে, আর আমি তোমাকে এত সুন্দর একটা বাড়ি করে দিলাম, রাধা মাধবের মন্দির করে দিলাম। আমার মনে হয় এই জগতে কেউ মায়ের ঋণ শোধ করতে না পারলেও আমি আমার মায়ের ঋণ শোধ করে দিলাম। যেই নাকি বলেছে মায়ের ঋণ শোধ করে দিলাম, ভগবান সব সইতে পারেন, সইতে পারেন না ভক্তের অহংকার, আর সইতে পারেন না ভক্তের 2 ফোঁটা নয়নের জল।
যেই নাকি ছেলে বলেছে আমি মায়ের সমস্ত ঋণ শোধ করে দিলাম, তৎক্ষণাৎ মন্দির ভেঙে চুরে একদম তছনছ হয়ে পড়ে গেল। মা চিৎকার করে কেঁদে বললেন, খোকা খোকা খোকা, আমার রাধা মাধবের মন্দির ভেঙে গেল কেন বাবা? আমার রাধা মাধবের মন্দির ভেঙে পড়েছে কেন বাবা? বল না খোকা, তুই কি কিছু বলেছিস? তুই কি আমার রাধা মাধবকে কিছু বলেছিস যে আমার রাধা মাধব মনে মনে দুঃখ পেয়েছে? বল না খোকা, এমন কি কথা বলেছিস যে রাধা মাধবের মন্দির ভেঙে গেল? ছেলে বলছে, মা গো, আমি একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? আমি মনে মনে বলেছি যে এই জগতে কেউ যদিও মায়ের ঋণ শোধ করতে না পারে, আমি মনে হয় মায়ের ঋণ সব শোধ করে দিলাম। খোকা খোকা, তুই আমার ঋণ শোধ করে দিলি? একথা তুই কেমন করে বললি খোকা? নিজে খেয়ে না খেয়ে, নিজের খাবার না খেয়ে তোকে খাইয়েছি, কোনোদিন একটা ভালো কাপড় পরিনি। শুধু আমার লক্ষ্য তোকে কি করে ভালো স্কুলে পড়াবো, তোকে কেমন করে আমি মানুষের মতো মানুষ করব। তোর কেমন করে আরো উন্নতি হবে, তুই যেন কোনোদিন বুঝতে না পারিস আমার বাবা নেই বলে আমার মা আমাকে ভালো করে মানুষ করতে পারেনি। আর তুই বললি তোর মায়ের ঋণ তুই শোধ করে দিয়েছিস। ওরে পাগল, মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় বাবা? হে গোবিন্দ, আমার সন্তান বড় অবুঝ, ও বোঝে না, ও বোঝে না যে কথা বলতে নাই। তুমি ওকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি ওর সমস্ত দোষ ক্ষমা করে দাও, তুমি ওর অপরাধ নিও না, অপরাধ ক্ষমা করে দাও। এরই নাম মা। সন্তান যতই অন্যায় কাজ করুক না কেন, অপরাধ করুক না কেন, মা সবসময় ভগবানের কাছে দুহাত জুড়ে বলে, আমার সন্তান অবুঝ, ও বোঝে না, ওকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর। তাই বলি আমার মায়ের মতো দরদি ভাই রে, আমরা আর কোথায় পাবো না। আমার মায়ের মতো দরদি ভাই রে, আমরা আর কোথাও পাবো না। বলিয়ে জনমে মায়ের কোনদিন শোধ করিতে পারিব না। আমার মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবো না। আমার মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবো না। এ জনমে মায়ের শোধ করিতে পারিব না। মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবো না। শ্যাম ভজ আর শ্যামাই ভজ, যতই ভজস্থ
সব সাধনার বউ। আবার করলে মায়ের চরণে ভোগ। আবার করলে মায়ের চরণে ভোগ। শান্তি কোথাও মিলিবে না, মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবো না। আর মায়ের মতো দরদি ভাই রে কোথা পাবো না। মায়ের মতো দরদি এই জগতে আর কেউ নাই, কেউ নাই। মা সন্তানের জন্য রাত জেগে বসে থাকে, মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে থাকে, মা মাথার কাছে সন্তানের মঙ্গল কামনার্থে বসে থাকে। তাই সিদা আমার মায়ের মতো দরদি এই জগতে আর কেহ নাই রে। বলিয়া যো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা, কেন বুঝি কাঁদে মাতা, ওই পথ পানে যাইয়া। কেন বুঝি কাঁদে মাতা, পথ পানে যাইয়া। আরে বলো রাম দাস কহে শুনি কানায়ের গো। রাম দাস কহে শুনি কানায়ের বল। ওই সকলরা ভালো মাঝে কলরা খালা মাঝি পরে উদর, আর সকলরা খালা মাঝি করে সকল রাখালো মাঝে পরে উত্তরল। যেই নাকি সখারা শুনতে পেয়েছে যে গৃহে ফিরতে হবে, অমনি সবার মনে একটা আনন্দ। হ্যাঁ গো, সখাদের গৃহে ফিরতে হলে আনন্দ হয়। স্কুল ছুটি হওয়ার ঘন্টা বাজলে শিশুদের আনন্দ হয়, অফিস কাচারিতে সময় হয়ে গেলে বাড়ি ফেরা তাদের আনন্দ হয়। কিন্তু আমাদের যাবার সময় হয়ে গেলে আমাদের আনন্দ হয় না কেন? কেন আমরা দুঃখ পাই? দুঃখ পাই এই কারণে ভগবানের চাইতেও আমরা মায়ার সংসারকে বেশি ভালোবাসি। তাই ভগবানের কাছে যেতে হবে শুনেও আমাদের মন খারাপ হয়। সবাই আনন্দ করছেন, শ্রীরাম বলছেন কানাই রে, ছড়িয়ে ছিটিয়ে থাকা পালগুলোকে আমি একত্রিত করতে পারবো বটে, কিন্তু তোর পালের মধ্যে একজন ধেনু আছে, যে ধেনুর নাম হচ্ছে কামধেনু। ওই কামধেনু আমি ফেরাতে পারবো না কানাই। একবার তোর মুরলি বাদন করে ওই কামধেনুকে ফিরিয়ে আন। এবার গোবিন্দ আমার কি করলেন, ধেনুর পালদের ফিরাবে বলে তিনি কি করলেন, চাঁদে মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল
বলে আই ধাবনি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধাবনি আই শ্যামলি গৃহে যাবার সময় হলো আধা বলি আইসা মলি গৃহে যাবার সময় হলো আই ধাবনি আই শ্যামলি সে কি শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে যেই নাকি গোবিন্দ আমার মুরলী বাদন করেছেন কেমন ভাবে তিনি মুরলী বাদন করলেন কেমন ভাবে